হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি এ আর ফোর এলিমেন্ট এপিসোড 16। ওয়েল, আগের এপিসোডে আমরা দেখেছিলাম লিপ্টন এন্ড ওয়াও প্রিন্সেস ব্লুকে কিভাবে গান চালাতে হয় সেটা শেখাচ্ছিল। তখন ওখানে ফাই চলে আসে আর ফাই ওদেরকে আস্ক করে, মিস ব্লু, তোমরা এখানে কি করছো? তখন ওয়াও বলে, আমি মিস ব্লুকে গান চালানো শেখাচ্ছিলাম। তখন প্রিন্সেস ব্লু বলে, খুন ওয়াও, আজ এই পর্যন্ত, কজ আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, সো আমি রেস্ট নেব বলে প্রিন্সেস ব্লু এগিয়ে যেতে থাকে। আর ওনার পিছু পিছু খুন ওয়াও আর ফাই আসতে থাকে। ফাই বলে, হুম, তোমাদের দুজনের মধ্যে কিছু তো একটা চলছে, তুমি বাড়ি চলো, তোমার সাথে কথা আছে। তখন খুন ওয়াও বলে, আমাদের দুজনের মধ্যে কি চলবে? তখন ফাই বলে, ও কামন, আমি তোমার কাজিন, সো আমি ঠিক বুঝতে পেরেছি। নেক্সট, চারজন সিস্টারের মধ্যে ফাই সব থেকে ছোট, তাই ওর সাথে ওয়াও একটু বেশি ক্লোজ, কজ ওদের এজটাও সেম। খুন ওয়াও ফাইকে কিছু বলে না, বাট ফাই সবার আগে বুঝে যায়। ফাই ওয়াওকে বলে, পি ওয়াও, তুমি ফিউচার নিয়ে কেন ভাবছো? যদি তুমি প্রিন্সেসকে লাভ করো, সো এখনই কনফেস করে দাও আর ভালোবাসো, কজ কাল কি হবে সেটা কেউ জানে না, তখন তুমি রিগ্রেট ফিল করবে না তো? ফার্স্ট অফ অল, তুমি কখনোই ভাববে না তোমরা দুজন আলাদা, তোমরা দুজনই হিউম্যান, সো লাভের কোনো প্রবলেমই নেই। ভালোবাসা সবসময় মনের সাথে বন্ধনে আবদ্ধ থাকে, সো এসো আর আমায় জড়িয়ে ধরো আর আমায় প্রমিস করো তুমি সবসময় প্রিন্সেসকে টেক কেয়ার করবে আর ওনাকে একদম সেফলি ম্যাডলিনে পৌঁছে দেবে। তখন বায়ো বলে, হ্যাঁ, আমি প্রমিস করছি প্রিন্সেসের কিছু হবে না। ওয়েল, নেক্সট সিনে বায়ো প্রিন্সেসের কাছে আসে আর বলে, ব্লু, তুমি নিজের প্যাকিং করে নিয়েছো তো? প্রিন্সেস বলে, খুন ওয়াও, আমার কাছে তো কিছুই নেই যা আমি প্যাক করব। তখন ওয়াও বলে, আচ্ছা ঠিক আছে, কাল শিপে যাওয়ার আগে আমি আপনাকে শপিং মলে নিয়ে যাব, ওখানে আপনার যা যা পছন্দ আপনি তা নিজের জন্য বাই করে নেবেন। প্রিন্সেস বলে, কোনো ওয়াও, কি হবে যদি ওই ফিলিংসগুলো আমাদের খুঁজে পায়? ওয়েল, পি লাডা আর পি রোজ আমায় যা কিছু দিয়েছে সেগুলো আমার জন্য এনাফ। নো মিস ব্লু, আমরা যদি বেশি জিনিস সাথে না নিয়ে যাই, সো আমাদের প্রবলেম হতে পারে। প্রিন্সেস আস্ক করে, ওটা কি ফায়ার হাউস? আমরা কি ওখানে যাব? ওয়াও বলে, ফায়ের পাপা মিস্টার একের ওখানে বিজনেস আছে, ওটা অ্যাকচুয়ালি একটা আইল্যান্ড, ওখানে অনেক পাহাড় গার্ডেন আপনি দেখতে পাবেন। ওয়াহিনে দুদিন থাকার পর ওরা দুজন সুরাতখালির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জাহাজে বসার পর প্রিন্সেস ওয়াওকে বলে ওর ভীষণ ভয় করছে, যদি ওই ভিলেন্সগুলো ওদের লোকেশন ট্র্যাক করে নেয় তখন। সো এটা এটা অসম্ভব, ওখানে ওরা পৌঁছতেই পারবে না, ওটা একটা ছোট্ট আইল্যান্ড আর ওখানে বেশি লোকজনও নেই আর চিন্তার কোনো নিডও নেই, কজ ওখানে ট্যুরিস্টদেরও অ্যালাউ করা হয় না, সো ভিলেন্স কোনোভাবেই ওখানে যেতে পারবে না। সবার খবর উপর পর্যন্ত রাখা হয়েছে, সো চিন্তার কোনো নিড নেই।
ওয়েল নেক্সট সিন কাট হয়, মর্নিং দেখায়। ওয়াও, ওই আইল্যান্ডে পৌঁছে যায়। দেন প্রিন্সেসকে বায়ো বলে, আপনি রেস্ট করুন প্রিন্সেস। প্রিন্সেস বলে, তুমি করবে না? বায়ো বলে, না, আমাকে এখন ভীষণ সতর্ক থাকতে হবে। পুরো দুপুর বায়ো প্রিন্সেসের কথাগুলো ভাবছিল। প্রিন্সেস বলেছিলেন বায়োর জন্য ও সব বাউন্ডারি ক্রস করতে পারে, বাট আজ মর্নিং থেকে ওয়াও নোটিস করেছে প্রিন্সেসের সাথে একবারও ও আই কন্ট্যাক্ট করেনি। দুজন আনকমফোর্টেবলি ডিনার কমপ্লিট করে, কেউ কারোর সাথে একটুও কথা বলে না। দেন ওরা যখন ডিনার কমপ্লিট করে নিজের রুমে যাচ্ছিল, তখন ওয়াও নোটিস করে একটা গাড়ি এসছে। ও কুইকলি উইন্ডো দিয়ে দেখে আর বলে, মিস ব্লু, কাম অন, আমাদের এখান থেকে এখনই পালাতে হবে। হোয়াট? বাট ওয়াই? কজ ওই ভিলেন্সগুলো আমাদের ট্র্যাক করেছে, সো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান দিয়ে পালাতে হবে। ফায়ো কয়েকটা ব্যাগ খুব তাড়াতাড়ি প্যাক করে নেয় আর প্রিন্সেসের হ্যান্ড হোল্ড করে বেরিয়ে পড়ে। পিনাম সব কিছু রেডি করে রেখেছিল। কিছুক্ষণ পর একটা গাড়ি চলে আসে। ওদিকে ওই গুন্ডাগুলোকে দেখা যায়। একজন বলে, ভালো করে খোঁজো, একজন পুলিশ অফিসার আর সাথে একজন প্রিন্সেস। যদি তোমরা ওদের দুজনকে খুঁজে বের করে দাও, সো তোমাদেরকে অনেক টাকা দেয়া হবে। একজন বলে, বাট বস, এখানে তো কেউ নেই। তখন বস বলে, তো ভালো করে খুঁজে দেখো, ওরা বেশি দূরে নেই। দেখতে পাচ্ছ না টেবিলে এখনো খাবার আছে? ওই হাউসের ব্যাক সাইডের ডোর ওপেন ছিল, সো ওরা খুব ভালো করে বুঝে যায় ওরা দুজন ওই ব্যাক সাইডের ডোর দিয়ে পালিয়েছে। এদিকে বায়োকে দেখায় ও ওই গাড়িতে ফাই ছিল। ফাই বলে, পিডিন বুঝতে পারে ওরা অ্যাকচুয়ালি হোয়াইন থেকে তোমাদের ফলো করছে, তো এখন আমাদের অন্য একটা প্লেসে যেতে হবে। ইয়াং মাস্টার, বোট রেডি আছে। সো ফাই বলে, আঙ্কেল, খুনওয়াও আর প্রিন্সেসকে খুব সাবধানে নিয়ে যাবে। বি কেয়ারফুল, ওদের দুজনের যেন কিছু না হয়। ফাও বলে, নিজের খেয়াল রাখবে ফাই। ফাইও বলে, তুমি তোমার আর প্রিন্সেসেরও খেয়াল রাখবে, ওকে? দেন ওরা দুজন একে অপরকে বাই বলে। তারপর ওরা বোটে আসে। ওয়েল একটু পর ওয়াও বলে, মিস ব্লু, তুমি কমফোর্টেবল ফিল করছো তো? যদি তোমার কোনো প্রবলেম হয় সো আমায় বলো। প্রিন্সেস ওয়াওয়ের দিকে তাকায়। দেন ও দেখে বোটটা যত দূরে যাচ্ছে আইল্যান্ডগুলো তত ছোট লাগছে। ওয়েল প্রিন্সেসের মাথা ঘুরতে শুরু করে। ওয়াও প্রিন্সেসকে মেডিসিন খাইয়ে দেয়। কিছুক্ষণ পর ওরা ওই প্লেসে পৌঁছে যায়। আঙ্কেল ইয়ুথ ওদের দুজনকে গার্ড করে বোট থেকে বাইরে আনে। প্রিন্সেস ব্লুর শরীর এখনো ঠিক হয়নি, তাই ওয়াও ওকে হোল্ড করে রাখে। মিস ব্লু, আপনি আসতে চলুন, তাড়াহুড়ো করার কোনো নিড নেই, আপনার শরীর খারাপ। দেন একজন পার্সন ওদের সামনে আসে। হ্যালো, মাই নেম ইজ বুমসন, আমি এই আইল্যান্ডের ভিলেজের হেড। তখন ওদের কাছে আরও একটা ওম্যান আসে আর বলে, ইয়াং মাস্টার বলেছেন আপনাদের দুজনকে ভালো করে কেয়ার করার জন্য। হাই, আই অ্যাম ফা, বুমসং এর ওয়াইফ। ওরা ওদের দুজনকে ওয়েলকাম করে। দেন ওরা যখন ওয়াও আর প্রিন্সেসের নাম আস্ক করে, তখন ওয়াও ওদের দুজনের নাম ফলস বলে।
প্রিন্সেসের নাম লোটাস রাখে আর ওয়াওয়ের নাম এয়ার রাখে। সো ওই লোকগুলো খুন এয়ার আর খুন লোটাসকে রুমে নিয়ে যায়, কজ ওদের এখন রেস্টের অনেক নিড আছে। এটা অচেনা প্লেস, তাই ওরা দুজন নিজের আইডেন্টি লুকিয়ে রাখে। প্রিন্সেস স্মাইল করে আর বলে আজ ও ওর জীবনের খুব লাইট ফিল করছে, কজ আজও ম্যাটলিটের প্রিন্সেস না, ও একজন নর্মাল পারসন। নেক্সট সিনে নাইট দেখায়, ওদের দুজনের মধ্যে কথা হয়। যখন প্রিন্সেস শাওয়ার নেবে তখন খুন ওয়াও ডিনার রেডি করবে, সাথে প্রিন্সেসের জন্য বেডও রেডি করবে। ওয়েল, প্রিন্সেস শাওয়ার রুমে চলে যায়। 5 মিনিট পর প্রিন্সেস বাইরে আসে আর বলে খুন ওয়াও আমার সাথে তুমি চলো। বলে প্রিন্সেস খুন ওয়াও এর হ্যান্ড হোল্ড করে শাওয়ার রুমে নিয়ে যায়, যেটা কিনা ব্যাম্বু দিয়ে বানানো ছিল। হোয়াট হ্যাপেন প্রিন্সেস ব্লু? শাওয়ার রুমে কি কোনো প্রবলেম আছে? ওয়াও এটা বলে ওই রুমটা ভালো করে দেখে। নো, এখানে তো কোনো প্রবলেম নেই। সো প্রিন্সেস ওয়াও এর দিকে একদম ইনোসেন্ট ফেস করে দাঁড়িয়ে পড়ে। নো খুন ওয়াও, এখানে কোনো প্রবলেম নেই, বাট আমি কি করে স্নান করব? আমায় কি এখান থেকে জল ওঠাতে হবে? সো ওয়াও বলে হ্যাঁ প্রিন্সেস ব্লু, এখান দিয়ে জল তুলে আপনাকে সব কাজ করতে হবে। বাট খুন ওয়াও, এই জলটা তো ভীষণ ঠান্ডা, আমি কি করে স্নান করব? ম্যাডলিনের প্রিন্সেসের এই ফেস দেখে ওয়াও মনে মনে স্মাইল করতে থাকে। সত্যি বলতে এতদিন এত প্রবলেম ছিল, বাট স্নান করার জন্য ওয়ার্ম ওয়াটার তো ছিল, বাট রাইট নাও প্রিন্সেসের এত বড় প্রবলেম কোল্ড ওয়াটার, এটা মানা যায় না। অন্য সব প্রবলেম এক জায়গায় আর এটা অন্য জায়গায়। ওয়েল, প্রিন্সেসের হাল খুব খারাপ ছিল। এখানে হট ওয়াটার তো পাওয়া যাবে না, কজ এটা একটা আইল্যান্ড, এখানে ইলেকট্রিকও নেই। ওকে মিস ব্লু, আপনি ব্যাস আমায় 5 মিনিট দিন, আমি আপনার জন্য ওয়ার্ম ওয়াটার নিয়ে আসছি। বাট খুন ওয়াও, আমি আপনাকে ডিস্টার্ব করতে চাই না। ওকে, সো আপনি আমার সাথে আসুন, বাট আপনি কিছুই করবেন না, যা করব সেটা আমি করব। শাওয়ার কমপ্লিট হওয়ার পর দুজন ডিনার টেবিলে বসে যায়। ওয়াও নিজেকে প্রমিস করেছে এখন থেকে ওর মন যা চাইবে ও প্রিন্সেস ব্লুর সাথে ঠিক সেটাই করবে। টাউনের দূরে এই শুনশান আইল্যান্ডে সত্যি ভীষণ শান্তি ছিল। অ্যান্ড এটা টুরিস্ট আসা আইল্যান্ডও না যেখানে অনেক লোকজন আসবে, ব্যাস অল্প কয়েকজন লোকজন আর সমুদ্র আর সাথে বিচ। ও ওয়াও, সমুদ্রের মাছ, এটা আমার ভীষণ প্রিয়। এটা বলেই মাত্র ওয়াও এর থেকে প্রিন্সেস খেতে শুরু করে। তো ওয়াও নিজের প্লেটটা প্রিন্সেসকে দিয়ে দেয় আর বলে প্রিন্সেস আপনি কি এই দুটো প্লেট নিজে থেকে খেতে পারবেন? বাট খুন ওয়াও, আপনার প্লেটটা যদি আমি খেয়ে নিই সো আপনি কি খাবেন? ওয়াও বলে আমার এই খাবারটা অতটা পছন্দের না, আমি কাল নিজের জন্য অন্য কিছু বানিয়ে নেব। এটা কোনো 5 স্টার হোটেলের খাবার ছিল না, বাট স্টিল ওরা দুজন খুব এনজয় করছিল ওই মোমেন্টসটা, স্পেশালি প্রিন্সেস। তবে সমুদ্রের মাছ খাবার শেয়ার করার মোমেন্টটা ভীষণ অ্যামেজিং ছিল। নেক্সট সিনে ঘুমানোর সময়, বাট এখানে তো লাক্সারি কোনো জিনিস ছিল না, বেডও ছিল না, ব্যাস ব্যাম্বু দিয়ে বানানো বিছানা, এখানেই ঘুমাতে হবে। প্রিন্সেস আপনার এখানে ঘুমাতে হবে, আর এখানে এসির হাওয়াও পাবেন না,
তবে জানালা দিয়ে সমুদ্রের ঠান্ডা হাওয়া পাবেন। বাট খুন ওয়াও, তুমি কোথায় ঘুমাবে? ওয়াও বলে, আমি এই রুমের কোনো একটা কর্নারে শুয়ে পড়ব, আর তা না হলে চেয়ারে। আপনি আমায় নিয়ে এত ভাববেন না। বাট খুন ওয়াও, আমি তোমায় নিয়ে চিন্তা কেন করব না বলো? তোমার সব চিন্তা ভাবনার কারণ তো আমি। এইভাবে বলবেন না মিস ব্লু। আমি নিজেই বলেছিলাম আমি আপনাকে হেল্প করব। এর জন্য আমার যদি আরো প্রবলেম ফেস করতে হয় তাতেও কোনো ব্যাপার না, যতক্ষণ না আপনি সেফলি ম্যাডলিনে পৌঁছে না যান। প্রিন্সেস বলে, না, খুন ওয়াওকে এমন প্রবলেমে ফেলে আমি ঘুমাতে পারবো না। মিস ব্লু, এসব কি বলছেন? এর মানে কি? এর মানে তুমি এখানে শোবে আমার সাথে এক বিছানাতে। ওয়াও একদম শকড হয়ে যায় আর টোটালি স্পিচলেস হয়ে যায়। প্রিন্সেস নিজের বেড শেয়ার করার জন্য বলছেন? ও এই অফারটা রিজেক্ট করবে নাকি অ্যাকসেপ্ট করবে? যদি অ্যাকসেপ্ট করে, বাউন্ডারি ক্রস করে তো? এটা আমার অর্ডার খুন ওয়াও। এখানে আমার সাথে তুমি ঘুমাবে। বাট মিস ব্লু, আপনি তো জানেন এটা ঠিক নয়। আর আপনি তো জানেন আপনি কে আর আমি কে। আমি সব জানি। বাট রাইট নাও আমি লোটাস, একজন নর্মাল মেয়ে। আর এখন আমি রয়্যাল আইডেন্টি ইউজ করছি না। অ্যান্ড এখন তুমি শুধুমাত্র এয়ার। আর তুমি বলেছ এখন আমরা শুধুমাত্র নিজের মনের কথা শুনবো। তুমি কি ভুলে গিয়েছো? ব্যাস, এখন আমি কিছু শুনতেও চাই না। তুমি এখানেই ঘুমাবে আর এটা ফাইনাল বলে প্রিন্সেস শুয়ে পড়ে আর একটু স্পেস রাখে ওয়াওয়ের জন্য। ওয়াওয়ের হার্টবিট ফাস্ট হয়ে যায় আর ও খুব কেয়ারফুলি বেডে এসে বসে। কোন ওয়াও কি বসে বসে ঘুমায়? ওয়াও কুইকলি বলে, না, এটা ঠিক টাইম না। যদি আমার ঘুম এসে যায় তো আমি ঘুমিয়ে পড়ব। বাট প্রিন্সেসের ডার্ক আইস ওয়াওকে ডিস্টার্ব করে। ও ধীরে ধীরে শুয়ে পড়ে। ও নিজের ব্রিদিংও ফিল করছিল। উফ, এটা কেমন সিচুয়েশন। গুড নাইট খুন ওয়াও, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আর একটা সুন্দর স্বপ্ন দেখো বলে প্রিন্সেস ঘুমিয়ে পড়ে। ওয়াও ওই রুমটা ভালো করে দেখছিল। ওকে ঘুমিয়ে সুন্দর স্বপ্ন দেখার কোনো নিড নেই, কজ ও এখন থেকেই তো একটা স্বপ্নের মধ্যে আছে। প্রিন্সেসের সাথে প্রতিটা সেকেন্ড ওর কাছে তো স্বপ্নের মতো। মেবি প্রিন্সেস জানেই না ওয়াও ওর জন্য কি ফিল করে। ওয়াও এর কাছে প্রিন্সেস ঠিক কতটা ইম্পর্টেন্ট। দেন ওয়াও ঘুমানোর চেষ্টা করে। ওয়েল, এই স্টোরিটা তো ধীরে ধীরে ইন্টারেস্টিং হতে চলেছে। ওকে মাই আল সুইটি, এখানেই এই এপিসোডটি শেষ হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।